আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আমার কিছু বন্ধুদের পরিচয় করিয়ে দিব। তো আজকে বিকেলে ছাদে উঠে কি করলাম সবাই দেখুন আর এনজয় করুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর ছাদে উঠলাম। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার ছোট ছোট দুইটা বেবির সাথে পরিচয় করিয়ে দিব। এই যে আমার লাল্লু তাদের সাথে দাঁড়িয়ে কথা বলতেছিল। আসলে আপনাদের ভাইয়াকে আমি মজা করে লাল্লু বলে ডাকি আর কি। তো এখন আপনাদের সাথে আমি ওই ছোট ছোট দুইটা বেবির পরিচয় করে দিব। যে ভিতরে হাতই দিতেছিল না, তার মা হাত দিয়ে ধরতে গেলেই বারবার ঠুকু দিতেছিল, তারপর অনেক যুদ্ধ করে বার করে ফেললো। বেবি দুটো আসলে অনেক কিউট, আমার অনেক ভাল লাগে। তো এই যে সেই বেবিগুলো আসলে আমি কালকে এসে দেখে গেছিলাম, ভালো মতো চোখই ফুটে না। এখন দেখি মাশাআল্লাহ তাকায় অনেক সুন্দর করে, আমার অনেক ভালো লাগে। কেন জানি আমার মানুষের বাচ্চা থেকে শুরু করে পশু পাখির বাচ্চাও ভাল লাগে, অনেক 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 বেশি ভাল লাগে। খাঁচার ভিতরে কোনো কবুতরই ছিল না যে আপনাদেরকে দেখাবো। সব কবুতর এই যে উপরে আকাশে, তারপর তারে কোথায় কোথায় উঠতেছে, ঘুরতেছে, ফিরতেছে। আসলে বিকাল হলে কবুতর থাকেই না, নানান জায়গায় ঘোরাঘুরি করতে থাকে। আমি প্রায় সময় বিকালে উঠি, বাট একটা কবুতরকেও আমি খাঁচার ভিতরে সুন্দর মতো পাই না। ইনশাল্লাহ সামনে আমি আপনাদের সাথে আরো দুইটা কবুতরের বাচ্চা শেয়ার করবো। দেখেন মাশাআল্লাহ দিলে ডিমও পেরে ফেলছে। এখন দেখি আল্লাহ আল্লাহ দুইটা বাচ্চা যদি ফুটে, তাহলে অবশ্যই অবশ্যই তো শেয়ার করবো আমি আপনাদের সাথে। মাশাআল্লাহ দিলে এই দুইটাকে আমার এত ভালো লাগে। দেখেন কি সুন্দর করে তাকিয়ে আছে। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, কারণ আমি চাই না নজর লাগুক। তো আমি ভাবতেছিলাম, আমি ওর বলতেছিলাম আমি কবুতর উড়াই তো অনেক ভালো লাগে। পর অনেক কষ্ট করে দেখে একটা খাঁচায় আসছে, পরে আমি তাড়াতাড়ি আকাশে আবার উড়িয়ে দিলাম। আমার অনেক ভালো লাগে কবুতর উড়াতে, কেন জানি। আমি ভাবছিলাম ওইটা আকাশে পড়বো, কিন্তু ছেড়ে কি লাভ হলো, ঘুরা ফিরে তারের উপরেই বসছে। তো আমার লুল্লু নিনজা টেকনিক দিয়ে সব কবুতরগুলোকে নিচে নামিয়ে ফেলতেছিল, খাবার দিতেছিল, আর দেখতেছিলাম সব উড়ে উড়ে তো নিচে এসে পড়তেছে। আমি তো মা এটা কি দেখলাম, আমি এতক্ষণ ধরে এত ইট ফিক্কা দিছিল, অনেক ফাইজদামি করতেছিল, কিন্তু তারপরও নিচে নামে নাই। যেই খাবার সিটা দিছে সবগুলা দেখে হাজির, কি সুন্দর খাইতেছিল। আসলে এই মুহূর্তটা আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় ছাদে উঠি এই কবুতর গুলাকে দেখার জন্য। কেন আমি বুঝি না, আমার এত ভালো লাগে কবুতর, আমি নিজেও জানি না। দেখেন সবগুলো কবুতর মিলে কি সুন্দর খাইতেছে, আমার অনেক ভালো লাগে। এটা কি হইলো, সবগুলো কবুতর করে দিল। আমি ওরা তখন বলতেছিলাম তুমি এটা কি করলা, তো হাসতেছে আমার দিকে তাকিয়ে। আমি কি তুমি হাসতাছো? পরে দেখেন কি করে, এগুলোর পিছে পিছে ও দেখি দৌড়াইতেছে। আমি হাসতে হাসতে শেষ। ও এত ফানি ফানি সিন করে মাঝে মাঝে, আমি একা থাকলে আমি এটা নিয়ে কনফিউজে পড়ে যাই যে আমি কাকে থাপড়িয়ে থাপড়িয়ে হাসবো, কারণ আমার হাসার সামনে কারো থাপ্পড় না দিলে হাসির কোনো ফিল পাই না আমি। ওয়াও! তো আমাদের ছাদে কিছু গাছও লাগানো আছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে। এই যেগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, আর এটা হচ্ছে ওই যে কি যেন বলে, আনার ফল না বেদেনা, যেটা এই যে এগুলা ছোট ছোট হইতিছে। এটা বড় গাছ, আর এটা হচ্ছে এই যে এটা চারা আবার লাগানো হয়েছে। আর এটা হচ্ছে লেবু গাছ, দেখলেই তো বোঝা যায় অনেক ফুল ধরছে লেবু গাছে। অনেক ফুল ছিঁড়ে ছিঁড়ে নিচেও পড়ে গেছে, এই যে ভরে আছে সব ফুল। আর এটা হইতেছে পুঁইশাক শাক গাছ আর কি। আর আগে এখানে অনেক অনেক গাছগাছালি ছিল, বাট এগুলা সব হচ্ছে শীতকালে নাকি শুকিয়ে যায় না কি বলে, পানি দেওয়ার অভাবে কেউ তেমন যত্ন নেওয়া পড়ে না। সব থেকে বড় কথা, আগে মুরগি পালতো, তো ওই মুরগি সব ছিঁড়ে বিড়ে খেয়ে ফেলতো আর কি। এটা হচ্ছে মেন প্রবলেম। তো এই যে এটা হচ্ছে আরেকটা পুঁইশাক গাছ আর কি। এটা এরকম দেখাইতেছে কারণ ওই দিনকে এখান থেকে পাতা ছিঁড়ে নিয়ে রান্না করে খাইছি, তাই হয়তো এরকম শুকিয়ে যাইতেছে। আমি আসলে শিওর জানি না। তো এই যে এটা হচ্ছে কবুতর বলে সরি, মুরগির খোপ ছিল আর কি। তো আমি যখন ভিডিওটা অফ করে দিব, এর ভিতরে দেখি কি সুন্দর মা বাচ্চাগুলোকে খাওয়া দিতেছিল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আর ভিডিও শেষে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কেউ বাজে মন্তব্য করবেন না, সুন্দর মতো কমেন্টে বুঝিয়ে বলবেন আসলে আপনার এটা ভুল ওইটা ভুল, কিন্তু বাজে কমেন্ট কেউ করবেন না দয়া করে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।